তোর মাকে লুকিয়ে যখন তখন এখানে আসিস, কেউ দেখে ফেলে তোর মাকে খবর দিলে তখন বুঝবি। আই ডোন্ট কেয়ার, তোমার আর মায়ের মধ্যে যাই হোক, তাতে আমার কি, আমি আসবো। দাদা কি লাগবে? দুটো কথা। ঠিক আছে। আরে তুই এলে তো আমার ভালোই লাগে, কিন্তু তোর মাকে তো চিনি। আফটার 10টা বছর একসঙ্গে ঘর করেছি। দেখ এই হরিদাস। বাবা দুর্গা দাস। হ্যাঁ দুর্গা দাস। হ্যাঁ আচ্ছা এতদিন তো আমার কাছে আসিস, এই দুর্গা দাসের কথা তো কখনো বলিস না। এই ছেলেটিকে আলাপ হলো কি করে? সে এক অদ্ভুত যোগাযোগ। তুমি তো জানো আমি ক্লাসিক্যাল ডান্স নিয়ে পাশে থেকে একদিন কিছু বন্ধুদের পাল্লায় পরে গেলাম। সে একেবারে সম্পূর্ণ আলাদা জগৎ, জানো বাবা। কত লোকেরা ছেলেমেয়েরা নাচছে, তার মধ্যে একজন ভীষণ সুন্দর নাচ করছে। কথাটি সকলের মধ্যে থেকে একজন আমার নজর কেড়ে নিল। আমি ওদিকে তাকিয়েছিলাম, ও কখন আমার কাছে আসলো, হাতটা বাড়িয়ে দিল। হাই হ্যালো, লেটস গো, কাম অন। আমি বুঝতেও পারলাম না, চলে গেলাম। কাম অন, ডান্স यार। তারপর একদিনও আমায় নিয়ে গেল রেস্টুরেন্ট। নিজের সব কথা বললাম ওকে। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নিজের ব্যবসা। আমাকে সঙ্গে করে নিয়ে গেল ওর অফিসে, সকলের সঙ্গে আলাপ করে দিল। দিনের পর দিন ওর সঙ্গে ঘুরতে ঘুরতে কখন যে ওর কাছে কাছে এসে গেছি, ওকে কথা দিয়েছি নিজেই জানি না। এই হলো তোর দুর্গা দাস। একেই তোর মার কাছে আজকে হাজির করাতে হবে। হ্যাঁ, অথচ দুর্গা দাস কাছে বম্বে, কবে আসবে কেউ জানে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোর মার তো একটাই চিন্তা, বিষয় সম্পত্তি আর ব্যবসা। এই দুর্গা দাসকে ডেকে সবকিছুর একটা ব্যবস্থা করতে চায়। ঠিক বলেছো তো বাবা, তাই দেখলাম সলিসিটর মিস্টার চৌধুরীকে ডেকে পাঠিয়েছে। রাখবে রাখবে, তোর মার নারী নক্ষত্র আমার জানা। এই যে দুর্গা দাসকে ডেকে পাঠিয়েছে তার মানেই না তোর সঙ্গে আর বিয়ে দেবে। দুর্গাদাসকে ডাকবে, কথাবার্তা বলবে, দরকার পড়লে আবার ডাকবে, আবার কথাবার্তা বলবে, তারপর যা হোক একটা ব্যবস্থা করবে। তাহলে সব খোলাখুলি বলে দেবো? না, তোর মার শরীরের যে অবস্থা, এখন কোনো রিস্ক নিস না। ও যদি মানসিকভাবে আঘাত পায়, শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ডক্টর ঘোষও তো তাই বললেন। কিন্তু তুমি আমার অবস্থাটা ভাবো, দুর্গাদাস বম্বে, মাঝখানে আগে ফিরবেও না। ওকে এখন পাচ্ছি কোথায়? এতে হবে। আসল দুর্গাদাসকে না পেলে নকলকে হাজির করাতে হবে। এই বেবি পাউডারটার দাম কত? 50 रुपए मैडम। हाँ, লক্ষ্মী বিমল সোনা, তুমি দেখ না। তুমি করো নাই তো, বাবা আমার হয়ে গেছে। ম্যাডাম এই বলটা নিয়ে খালো লক্ষ্মী সোনা। বসো বসো বসো, হ্যাঁ নিচে। হ্যাঁ বসো। এই তো লক্ষ্মী। আচ্ছা ওই শ্যাম্পুটা রেখে না না হ্যাঁ, এইটা? ওইটা, হ্যাঁ। हाँ। কত দাম এই শ্যাম্পুটা? अरे 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 कार বাচ্চাটা, আরে দেখুন, আরে কার বাচ্চাটা নেমে গেছে, দেখুন বললি নেমে গেছে, কেউ কোনো হুঁশ পাবে না, দেখুন 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 দেখুন। আমার সোনা, আমার সোনা। আরে মুখার্জিদা, আপনি কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? আরে আমি তো তোর কাছে যাচ্ছি। তাই নাকি? আমিও তো আপনার ওখানে যাবো বলে বেরিয়েছি। আচ্ছা, চলো, চলো, চলো। হাই,
হ্যাঁ? একটু দাঁড়ান না প্লিজ, আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু দিন না। অ্যাড্রেস হ্যাঁ। ভবানীপুর C39 চক্রবেরিয়া রোড। ওখানে একটা মোটর গ্যারেজ আছে, আমাকে পেয়ে যাবেন। গ্যারেজ? আপনি তো ওই গ্যারেজেরই মালিক। হ্যাঁ, মালিক কোনো এক সময় ছিলাম, আর শুধু মেকানিক ভাবতে পারেন। মেকানিক? আচ্ছা ভাই, নমস্কার। নমস্কার। চল চল চল, ওঠ, ওঠ, ওঠ। এমনই আরে এর কথাই তোকে বলছিলাম। রবি, আলাপ করি তো আমার মেমোনিসা। নমস্কার মুখোজিদা, ব্যাপারটা কি বলুন তো? না, এই গাড়িতে বলা যাবে না, তোর বাড়িতে গিয়ে বলবো। চল চল চল। মুখোজিদা, আপনার ওপরে কি বসুন, আমি 1 মিনিট আসি। হ্যাঁ, হ্যাঁ। বাবা, তুমি কি একেই দুর্গাদাস সাজিয়ে পাঠাবে? হ্যাঁ, চল। কিন্তু ও তো তোমার মুকুচে দা বলে ডাকে। আরে দাদা, মামা, কাকা, জ্যাঠা যা খুশি বলুক না। আরে ও তো আসল দুর্গাদাস নয়, দুর্গাদাস সেজে যাচ্ছে, প্রক্স দেবে, চলে আসবে। একটা মেকানিককে আর শোন, তুই গিয়ে 2 কাপ চা, 2টো অমলেট তাড়াতাড়ি কিনে যা যা যা। যাচ্ছি। আর শোন, লিখে রাখতে বলিস, বুঝলি? মেয়েটা কে যা। গুরু? মুখোজিদার মেয়ে। আমার সঙ্গে নাকি কি সব কথা আছে। হ্যাঁ। গাড়িতে আসতে বললো, বাড়িতে এসে বলবে। কি দেখছিস? কঙ্কাল দেখে কি আসল মানুষটাকে চেনা যায়? একসময় তো দারুণ অবস্থা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। আর ওই আসার সময় গ্যারেজটা দেখলি না, ওটার বাপের তৈরি। ওই তো গ্যারেজের ছেড়ে কটা পয়সা করে রোজগার হয়। মাঝে মধ্যে আমি ঘোড়ার টিপস দিই, তাও হারে। ও রেস খেলে? আরে তোর ওনাকে খেলা বলে নাকি? আর পয়সা কোথায় যে খেলবে? আচ্ছা মনি, তুই ওকে 500 টাকা দিস, বুঝলি? কিন্তু ওর পুরো নামটা কি? নাম হলো রবীন্দ্রনাথ মৈত্র। সরি 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 মুখোজিদা, আমার রাস্তা একটু দেরিয়ে গেল। হ্যাঁ, এবার বলুন তো, আপনার ওই সিরিয়াস ব্যাপারটা কি? বলছি, তবে সবকিছু শোনার পর কিন্তু না বলা চলবে না। কেসটা কি বলুন তো? কিছু একটা হয়েছে বুঝলি। মুখার্জিদা মাঝে মাঝে আসে, রবিকে নিয়ে বেরিয়ে যায়। আজ আমার মেয়েটাকে নিয়ে এসেছে। রবি আবার চা অমলেটের অর্ডার দিল। কিছু একটা কেলো হয়েছে মামা। ব্যাপার যাই হোক, আজ ওরা রেসের মাঠে যাবে না আমি শিওর। গেলে ভালোই হতো, ও যতবার যেতে আমাদের ততবার খাওয়া। আরে এই, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি যা। আর শোন, আড়াল থেকে কিছু শুনলে এসে বলবি। কেন? আমি কি খচ্চর নাকি বে? সব আড়ি পেতে শুনবো, ওদের ব্যাপার ওরা বুঝবে। আরে বাস, এ তো হেভি ব্যাপার। আমাকে তো রীতিমতন অভিনয় করতে হবে। হ্যাঁ, আর অভিনয়টা বেশ গুছিয়ে করতে হবে, ঢেড়ালে চলবে না। আমি আপনাকে হেল্প করব। আর হ্যাঁ, মায়ের সামনে আমাকে কিন্তু আপনি করে বলবেন না। আপনি কি আমাকে আপনি করেই বলবেন? না না, আমিও তুমি করে বলবো। না না, বলবো টলবো না, এখন থেকে প্র্যাকটিস শুরু করো, নাহলে দুজনেই ঢেড়াবে। না বলো। আরে মুখোজিদা, খাবারটা তোলে। না না না, না না, দেখ, দেখ, আর কি না, আর কি না, চল চল। ঠিক আছে, চল, আয়, আয়, চল। এনে দে। ও দাদা, হ্যাঁ, চলে গেল। দেখেই বলে কপাল, কার মাল কে খায়? দুর্গাদাসটা যে আমায় কি ঝামেলায় ফেললো। এখন এই মেকানিকটাকে দুর্গাদাস বলে চালাতে হবে। শিট। বললো তো 500 টাকা দেবে, শেষ পর্যন্ত দেবে তো? বড় লোকদের সারা কোনো বিশ্বাস নেই, কাজ পড়লেই কলা না দেখায়। দেখুন, হ্যাঁ, আমার মা কিন্তু ভীষণ চালাক। একটু এদিক থেকে ওদিক হলেই ঠিক ধরে ফেলবেন। তাই যেটুকু দরকার তার বেশি একটা কথা বলবেন না। এক কথা কবার বলবেন বলুন তো? বললাম তো ম্যানেজ করে দেবো। যত সব ফালতু বাতেলা। কি? চোখ গরম করবেন না, মাথাটা গরম হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। যা বলছি শুনুন, ঠান্ডা মাথায় সামনে তাকিয়ে চালান, সামনে। আসুন। এই তো, বউ নিতেই ভুল করে ফেললেন। মানে? মানে আসুন নয়, এসো। এসো, ওপরে যেতে হবে। মা ওপরেই থাকেন। ও সত্যেন বাবু, ও দুর্গাদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমি একটু ব্যাংকে যাচ্ছি। মিসেস মুখার্জি তোমাদের জন্য অপেক্ষা করছে।
হ্যাঁ পোশাকটা কেমন ময়লা ময়লা। অবশ্য ইঞ্জিনিয়ারদের পোশাক এরকম ময়লা হতেই পারে, তাই না? জানি না, আমি লেবার ক্লাসের মানুষ, ওই হাতুড়ি পেটাই, আমার পোশাক ময়লা হতেই পারে, বুঝলেন? এই, এসব লেবার ক্লাস বলা একদম চলবে না। মাইন্ড ইট, ইউ আর সান অফ আ ভেরি হাই ফ্যামিলি, ওকে? হাই ফ্যামিলি, হাই ফ্যামিলি দেখাচ্ছে। নিন নিন, চলুন। এবার কে ভুল করলো? মানে চলুন নয়, চলো। আহ, এসো। মা, আসবো? আরে দুর্গাদাস কোথায়? এই তো বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন? ডাকো, ভেতরে ডাকো। এই, ভেতরে এসো। দুর্গাদাস আমার মা। সরি। বসো। কেমন আছেন আপনি? সেটা তো তোমার না জানার কথা নয়। মনির মুখে শোনোনি? না, শুনেছি শুনেছি, রোজই তো শুনি, তাই না? অ্যাকচুয়ালি প্রথম এলাম তো, তাই। ভদ্রতা। আমি ভদ্রতা টদ্রতার ধার ধারি না। আমার শরীর খুব খারাপ, আমি যখন তখন হার্ট অ্যাটাকে মারা যেতে পারি। মিসেস মুখার্জি, মা, এসব কি বলছো তুমি? উফ, না না, আপনি মরবেন কেন? কলকাতার নামকরা ডাক্তাররা আপনার দেখাশোনা করছেন, আর আপনার শরীরে যা... সেসব কথা থাক। তোমার বাবার নাম কি? হ্যাঁ? দক্ষিণেশ্বর রায়। দক্ষিণেশ্বর রায়, হ্যাঁ। তুমি তোতলা নাকি? হ্যাঁ, কেন? দাদা, কাকা? হ্যাঁ, ও, আপনি হট করে বাবার নামটা জিজ্ঞেস করবেন তো, তাই আলজিপটা আগড়ায় আটকে গেছে। মা নার্ভাস। ওরে বাবা। ও নার্ভাস হলেই না একেবারে উল্টো পাল্টা বকে। এই তোর বাড়ির কথা জিজ্ঞেস করো, ভবানীপুরের বদলে বলবে হাজরা। দক্ষিণেশ্বর দুর্গাদাস। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার ভাবি জামাই, তোমার সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে। মান্থলি ইনকাম কত? ইনকাম? হ্যাঁ, income। আপনি হাসালেন। হ্যাঁ? আরে আমার তো আহ, মাজা বলছে তো উত্তর দাও। মাসে কত হয়? 1 লাখ তো 2 লাখ? ও হ্যাঁ, 2 লাখ 2 লাখ 2 লাখ। তোমায় অডিট করে কোন ফার্ম? অডিট? সত্যি? তুমি না? তোমার দেয়ান আন্টির কথা মনে নেই? দেয়ান আড্ডি, দেয়ান আড্ডি। আসলে আমি সব দেখে টেকি না তো, তাই হ্যাঁ? কেন দেখো না? তোমার কোনো পার্টনার আছে? না না, কোনো পার্টনার নেই, সব নিজের ও। আমার, সবকিছুই নিজের। ও। অ্যাকচুয়ালি টাকা পয়সার হ্যাপা আমার একদম পোষায় না। ওই যে মিস্টার সরকার, উনি সব দেখেন। হ্যাঁ, মিস্টার ওর সরকার। অ্যাকাউন্টেন্ট। মনি, হ্যাঁ? তুমি দুর্গাদাস? হ্যাঁ, হ্যাঁ, দুর্গাদাসের জন্য ওই খাবারের বন্দোবস্ত করো, নিচে যাও। এ কি না, ও থাক থাক। আমার খিদে পাইনি। খিদে পায়নি? সেটা কি করে হয় বাবা? হ্যাঁ? তুমি আমার বাড়িতে প্রথম এসেছো, আমার সামনে বসে কিছু খাবে না, তা কি হয়? হ্যাঁ? নিশ্চয়ই খাবে, খাবে। ও খাবে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন তাহলে? নিচে যাও। হ্যাঁ, যাচ্ছি। গরম লাগছে? হ্যাঁ? ফ্যানটা বাড়িয়ে দেবো? না না, গরম লাগছে না, মুখটা একটু তেল তেল হয়ে গেছে তো, তাই। মনির মুখে যখন শুনলাম ও তোমার বাগদত্তা, আমার প্রচন্ড রাগ হয়েছিল। হ্যাঁ, এত তাড়াতাড়ি এতটা এগোবার কি দরকার ছিল? হ্যাঁ, চাকে চাকে। এখন আমার দরকার হলো তোমাকে ঠিকমতো বোঝার, আর তোমাকে ঠিকমতো গাইড করার। চপলা দি, ফ্রিজে কিছু মিষ্টি আছে? হ্যাঁ, তাড়াতাড়ি একটা প্লেটে গোটা মিষ্টি, হ্যাঁ, একটা অমলেট ভেজে দাও, আর এক গ্লাস ঠান্ডা জল, আর একটু শরবত করে দিন। না না না, ওসব কিছু লাগবে না, যত লেট হবে তত লাট খাবে। হ্যাঁ, না না না, কিছু না, তাড়াতাড়ি দাও। লাট কি সব লাটে তুলে দেবে? তোমরা ক ভাই ভাই? সেটা ভেবে বলবে নাকি? হ্যাঁ? না, ভাবছি ভাবছি যে মনি আপনাকে এটাও বলেনি? কি বলেনি মনি? আমার তো সাতকুলে কেউ নেই। হ্যাঁ, তোমার বাবা মা? তারা তো না, বাবা মা আছেন, বাবা মা দুজনেই আছেন। উহ, আমি তো তাদের একমাত্র সন্তান। হুম।
তুমি কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছো? ইঞ্জিনিয়ারিং? পাশ করনি? হ্যাঁ, না মানে এই তো আমাদের শিবপুর বি কলেজ থেকে। ও আচ্ছা, আমি কি একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? আপনার কি সন্দেহ হচ্ছে আমি দুর্গাদাস নই? না না, তা কেন মনে হবে? এ, ওই মনি আমাকে যা যা বলেছিল আমি সেগুলো একটু তোমার কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছিলাম, এই আর কি। আমার আমার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব চিন্তা, তাই না? মানে? মানে তুমি আমার একমাত্র মেয়েকে বিয়ে করবে আর আমার প্রপার্টি, সম্পত্তি, বিজনেস এসব নিয়ে ভাবোনি? না, ভাবিনি। আপনার যা আছে সেটা আপনার কাছেই থাক। আপনার বিষয় সম্পত্তি আমার দরকার নেই। এই জন্যই বড় লোকদের আমি দু চোখে দেখতে পাই। প্লিজ একটু আসতে বলুন, ওনার হার্টের কন্ডিশন। আরে ঠিক আছে ডক্টর ঘোষ, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কি বলছিলে? কি আবার বলবো? হতে পারেন আপনি বিরাট বড় লোক, কিন্তু আমাকে ওইভাবে বলাটা আপনার উচিত হয়নি। আমি গরিবই থাকতে চাই। অনেক ধনে পোদ্দারি আমার পোষায় না। তুমি নিজেকে গরিব বলছো কেন? মাসে না তুমি 2 লাখ টাকা রোজগার করো? কার 2 লাখ টাকা? 2 লাখ হলেই বাকি। আপনার কাছে তো আমি গরিবই। ও আচ্ছা, ধরো আমার এই বিষয় সম্পত্তি, বাড়ি, গাড়ি সমস্ত কিছু বেচে দিয়ে সবকিছু টাকা পয়সা আমি একটা সেবা আশ্রমে দান করে দিলাম। তা দিন না, দিয়েই দিন, বাঁচা যায়। এ বেশি টাকা পয়সা বাতলা শুনলে পোষায় না, একদম ভাল লাগে না। খাবার এসেছে, খাবারগুলো খেয়ে নাও। আমার খিদে নেই। মা যখন এত করে বলছে তখন খাও না। সেই তো কখন ব্রেকফাস্ট করে বেরিয়েছো, লাঞ্চও করনি। খাও। বললাম তো খিদে নেই, জোর করে গেলাবে নাকি? জোর করে খাওয়াস না, রাখ। তুমি তাহলে এবার এসো বাবা, আবার ডাকলে যেন দেখা পাই। থাক। মা, ও গাড়ি নিয়ে আসেনি, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ যাও। প্রণাম করে পায়ের ব্যথাটা বাড়িয়ে দিল।